বাঘ যদি এভাবে ভেস্কি দেয় তাহলে তো আমরা জীবন বেরিয়ে যায় আমাদের। তবুও বাঘের দিকে চোখ রেখে মোটামুটি এবং লাঠি দিয়ে তাকে ভয় দেখাতে হয়। তার গায়ে আঘাত করা যায় না। আঘাত করলে সে বুঝতে পারবে আমার শক্তি কত। এইভাবে মানুষকে বাঘে ধরা মানুষ উদ্ধার করতে করতে এমনিতেই এলাকাবাসী আমাকে মানে টাইগার গনি বলে নাম ধরে ডাকা শুরু করলো। আমি ওয়াইল্ড টিমে চাকরি করি ২০০৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমি চাকরি করছি এবং এই পর্যন্ত মোটামুটি ১০৫ জনের মতো মানুষ আমি উদ্ধার করি। সবগুলাই থাকে মানে বাঘে যখন একজন মানুষকে ধরে তখন ওই মানুষটা এবং বাঘ একেবারেই মানুষটা তার কোলের ভিতরে থাকে। তা বাঘ যদি এভাবে ভেস্কি দেয় তাহলে তো আমরা জীবন বেরিয়ে যায় আমাদের। তবুও বাঘের দিকে চোখ রেখে মোটামুটি এবং লাঠি দিয়ে তাকে ভয় দেখাতে হয়। তার গায়ে আঘাত করা যায় না। আঘাত করলে সে বুঝতে পারবে আমার শক্তি কতটুকু। সে কিন্তু তো আমাদেরকে আক্রমণ করবে। আমাদের কি করতে হয় তার দিকে চোখ রেখে আমাদেরও এরকমভাবে ভেস্কি দিতে হয়। তাহলে ভয় দেখাইয়ে মোটামুটি আমরা এইভাবে অনেক পরিশ্রম মানে এই পরিশ্রমের কথা বলতে নিজের চোখেও পানি আসে। ইভেন রাত্রিরে ঘুম হয় না। যখন এটা করা হয়ে যায় তখন আমরা ভেবেও চিন্তা করতে পারি না যে আমরা বেঁচে থাকবো বা আগামী দিনে এরকম যদি হয় যে আমরা বেঁচে থাকবো কিনা। কারণ আমরা যখন মানুষকে বাঘে ধরে তখন যখন লাস্টে নিয়ে আসি কোনো সময় সাইড দিয়ে যে আক্রমণ, যে শব্দ, যে মোটামুটি যে ভয়টা চলে আসে তখন মনে হয় না যে আমার মার কোলে আমি আর ফেরত যাবো। যখন বাঘে ধরছে তখন আমরা খালের ভিতর দিয়ে গেছি। তো যাওয়ার পরে মানে খালের ভিতর দিয়ে পানি শুকায় গেছে খুবই হাবড়, মানে হাঁটুর সমান হাবড়। তো যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে মানে প্রায় ২ কিলোমিটারের মতো রাস্তা। তো ওখানে যেয়ে এরকম হাঙর গেড়ে বনের উপরে উঠলাম। ওঠার পরে যেখানে বাঘে ধরছে সেখানে আমরা মোটামুটি পর্যবেক্ষণ করলাম। করার পরে আমরা ওখানে যেদিক দিয়ে রক্ত বা বাঘের পদচিত্র বা মানুষটা টেনে নিয়ে গেছে সেদিক দিয়ে আমরা গেলাম এবং যেতে অনেক দূরের ভিতরে অনেক ঘন জঙ্গল। হ্যাঁ, আমাদের এই সাতক্ষীরা রেঞ্জে অনেক ঘন জঙ্গল। তো ওর ভিতরে মোটামুটি এক পর্যায়ে মানুষটার আমরা একটা বডি দেখতে পাইলাম। তো দেখার পরে যখন মোটামুটি আমরা ওই চারিদিকে লক্ষ্য রেখে আমরা খুব ভয়ংকর হয়ে হ্যাঁ মানুষটাকে যখন দখল করে নেই তখন আমরা ওই মানুষটা আমি গামছা দিয়ে যখন বাঁধতেছি আমার সামনে আমাদের টাইগার ভিলেজ রেসপন্স টিমের সদস্য ছিলেন সুনকুরি বাড়ি শাহিন। তো ও বলছে যে গনি ভাই তোমার পিছনে বাঘ। আমিও পিছন ভাই তাকিয়ে দেখি যে আমার পিছনে বাঘ এরকম করতেছে। তো আমি বললাম শাহিন তুমি এসো আমার সাথে। একসাথে আমরা দুজন বা আরো ২-৪ জন সম্ভবত ছিল মানে ওই সময় মনে নাই। তো এই বাঘটার সম্মুখে সরাসরি লাঠি দিয়ে আমরা গাছের গায়ে শব্দ করে এই বাঘটা তাড়ি দিয়ে তারপর ওই মানুষটাকে আবার ঘাড়ে নিছি। নেওয়ার পরে এইভাবে ওই বাঘ আমাদের সাথে হাঁটতিছে। এটা আমার জীবনে খুবই একটা স্মরণীয় ঘটনা। তারপরে যখন এই খালে আসলাম তখন খালের নিচ দিয়ে আমরা হাঁটতেছি উপর দিয়ে বাঘ যেকোনো মুহূর্তে ওই লাশের পরে বা আমাদের গার উপরে লাফ দিয়ে পড়তে পারে। এটা খুব বড় একটা রিস্কের ব্যাপার। মানে কিছু পথ আসার পরে আমরা খালে একটু পানি পাইলাম। ওই পানি দিয়ে লাশটা টেনে নিয়ে আসতেছি আর হাই করলেও শব্দ হয় না। আমাদের গলায় কোনো শব্দ আর নাই। কারণ একটু জল একটু পানির যে খাবো ওই সময় আমাদের কাছে খাবার পানিও নাই। তো এটা এই এতটা রিস্কের ব্যাপার এটা হয়তোবা মুখে বলতেছি সংক্ষিপ্তর মধ্যে। তো এটা যখন করা হয় তখন কঠিন একটা ভয়াবহ কাজ। এটা মনে হয় না যে আবার যাবো ওই মানুষটিকে উদ্ধার করতে বা এই ধরনের ঘটনা যদি ঘটে মন চায় না। কিন্তু এটা এই ধরনের ঘটনা যদি ঘটে আমরাও বসে থাকতে পারি না এবং আমার সংগঠনের সদস্য বসেও থাকবে না। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন এই ধরনের ঘটনা না হয়। আর যদি হয় যেন আমরা দ্রুত উদ্ধার করতে পারি এই কামনে এবং সকলের দোয়া চাচ্ছি আমাদের জন্য আমি এখন মোটামুটি আমার বাড়িতেই থাকি আমি এবং আমাদের সংগঠনের টুকটাক কাজ-মাজ যখন সুযোগ হয়, সুবিধা হয়, মানে আমরা সংগঠনে সবাই ১০ টা করে টাকা দেই। তো এই ১০ টা টাকা এবং হতে যখন একটু টাকা বেশি হয়, তখন আমরা এলাকায় সচেতনমূলক কাজ-টাজ করি এবং আমরা মোটামুটি এক পর্যায়ে বলা যায় যে আমরা খুবই কষ্টে জীবনযাপন করি যেহেতু আমাদের চাকরি-বাকরি নাই তো। তো আর কিছু সময় আ মোটামুটি ঢাকা থেকে বা দেশের বাইরে থেকেও আমাদের এখানে টুরিস্ট আসেন, আমার কাছে আসেন বা তাদের সুন্দরবন ঘোরাই। তারা যদি ৳১০ টা বকশিশ করেন ওটাই আমরা মোটামুটি